বন্ধুরা দেখো, এই যে ছাগলগুলো, বাপের বাড়িতে কিন্তু ছাগল আছে। আর এই দেখো সাদা ছাগলটা একটু বড় হয়েছে, দেখতে কিন্তু খুব সুন্দর। আর এই যে কতগুলো ছাগল আমার বাপের বাড়িতে আছে। আর সব ছাগলগুলোই জানো তো খুব শিকারী। বন্ধুরা এখন বাজে বেলা 8টা, আর এই যে ঘুম থেকে উঠলাম, আজকে একটু লেট হয়ে গেল। তো চলো বিছানাটাকে তুলে নিই। বিছানাটাকে তুলে নেওয়ার পরে ঘরটাকে আমি ঝাড়ু করে নিচ্ছি। তো শুধু এই ঘরটা না, বাকি ঘরগুলোকেও আমি বিছানা তুলে নিয়ে ঘর ঝাড়ু করে নিয়েছি। আর এদিকে দেখো দিদি চলে এসেছে। দিদি চলে এসেই কিন্তু উঠোন ঝাড়ু করতে শুরু করে দিয়েছে। পরে গেলাম কোর পাড়ে, হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিয়ে এই যে মাকে আটা বেলে দিচ্ছি। মা কিন্তু আটাটা মেখে দিয়েছে, আমি বেলে দিচ্ছি গোল গোল রুটি। তো মা এখন রুটি ভেজে নিচ্ছে, কিছু রুটি কিন্তু মাও বেলে নিয়েছে। তো এই যে যেগুলো আটা এই যে মা এখানে চেলে রেখেছে, ওগুলোকে ড্রামটার মধ্যে ঢুকে নিচ্ছি। এদিকে দেখো 2 শালিক দেখলাম, এদিকে ছাগলটা এসেছে খাওয়ার জন্য, কিছু খেতে দিতে হবে। এদিকে রুটি হয়ে গেছে, তারপরে কোয়াশ ভাজা চা দিয়ে আমি রুটি খেয়ে নিচ্ছি। আর এদিকে দেখো জামাই দেখো জ্যান্ত চায়না পুঁটি মাছ নিয়ে এসেছে, মাছগুলো কিন্তু বেছে নিয়ে এসেছে। তো মাছগুলো এখন মা রান্না করবে। আর এদিকে দেখো এই পুঁই শাকগুলোকে, এগুলোকে মা রান্না করবে। তো এগুলোকে মাকে আমি ভালো করে কেটে দিই, ছোটো ছোটো করে কেটে দিতে হবে। তো দেখো মা আর আমি দুজনে মিলে শাকগুলোকে কেটে নিলাম। তারপরে কিছুক্ষণ পর স্নান করে চলে আসলাম। এখন বাজে বেলা 2টা। স্নান তো অনেকক্ষণ আগে হয়ে গেছে, এখন খাওয়া দাওয়া করবো। এই যে আজকের আমাদের লাঞ্চ মেনু, এখানে মাছের ঝোল, ভাজা, 2 রকমের ভাজা, শাক। তো দেখো মা খেতে বসেছে। তো মার কিছুক্ষণ আগে খাওয়া দাওয়া হয়ে গেল, আর আমি খাওয়া দাওয়া করে নিয়েছি। তো মার বাসনটা মা মেজে নিয়েছে, আর আমার বাসনটাকে আমি মেজে নিলাম। চলো টাটা।